আসসালামু আলাইকুম। ঈদুল আজহা বা কুরবানি ঈদ উপলক্ষে আমরা একটি পশুকে কুরবানি করে থাকি। এটার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নিজের প্রিয় জিনিস বা যে কোনো একটা জিনিসকে ত্যাগ করার প্রবণতা তুলে ধরা হয়ে থাকে। তো কুরবানিকে অনেকেই পশু হত্যার সাথে শামিল করে, যেহেতু একটা পশুকে হত্যা করা হয়, তো অনেকেই ভেবে থাকে যে এমন একটা নির্মম কাজ কেন করা হয়। কিন্তু কুরবানি শুধুমাত্র একটি পশুকে হত্যা করাই না, বরং এটার মাধ্যমে ত্যাগ ও তাকওয়ার পরীক্ষা দেওয়া হয়। যেমন নিজের খুব পছন্দের জিনিসটা আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দেওয়া বা বিলিয়ে দেওয়া। কারণ কুরবানি করে শুধু মাংসটা আমরাই খেয়ে থাকি এমন না, কুরবানির মাংস 3 ভাগে ভাগ করা হয় এবং নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে সেটা বন্টন করা হয়। এতে করে অসহায়দের মুখে হাসি ফোটানো বা সমাজ থেকে শ্রেণী বৈষম্য দূর করা, ধনী গরিব সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। শুধু ইসলামের দৃষ্টিকোণ থেকে না, বরং বিজ্ঞানও আমাদেরকে এ সম্পর্কে একটা ধারণা দিয়েছে, যেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল বলতে আমরা বুঝি প্রকৃতিতে উদ্ভিদ আর প্রাণীর মধ্যকার একটি খাদ্যজাল সম্পর্ক, যেখানে উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে নেয়, তাদের বলা হয় উৎপাদক। আর এই উৎপাদক বা সবুজ উদ্ভিদকে যারা খায় তারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। তো অবশ্যই মানুষ হচ্ছে প্রথম শ্রেণীর খাদকের মধ্যে পড়ে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হলো যে প্রথম শ্রেণীর খাদকেরা উৎপাদক বা দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর খাদকদের খেয়ে থাকে। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনার 2টা গরু আছে, যে গরু 2টা বছরে 2টো করে বাচ্চা দেয়। তো সেক্ষেত্রে 8 থেকে 9টা বাচ্চা আপনার বছরে চলে আসছে। এবার 2 বছর গেলে তার দ্বিগুণ হবে, আমরা ধরতে গেলে 20টা হয়ে গেল আপনার গরু। তার মধ্যে গাভী আছে, গরু আছে যারা বাচ্চা দিয়েই যাবে। এখন আপনি যদি এই সবাইকে বাঁচিয়ে রাখতে চান, তাহলে কি সম্ভব হবে? মানে এত জায়গাই বা কোথায়, যেখানে এই ছোট একটা দুনিয়াতে মানুষের জায়গা দেওয়াই সম্ভব হচ্ছে না। তো এই জন্যই এগুলোকে হত্যা করে হোক বা কেটে হোক মাংসের মাধ্যমে খাওয়া হয়ে থাকে, যেটা নর্মালি আমরা করে থাকি। আর কুরবানির মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এটা করে থাকি, যেটা আমরা ত্যাগ করে থাকি, এবং এখানে আমরা আমাদের আত্মীয় স্বজন, গরিব মানুষ, অসহায়দের গোশও দিয়ে থাকি। মাংস আমরা 3 ভাগে ভাগ করি, মানে কত সুন্দর একটা বিষয় হয়ে থাকে কোরবানির মাধ্যমে। তো আমরা কোরবানিকে কখনোই এমন পশু হত্যা বা নেগেটিভভাবে দেখব না, বরং এটাকে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, ভালো কাজের উদ্দেশ্যে বা একটা নিজের পছন্দের জিনিসকে ছেড়ে দেওয়ার উদ্দেশ্য করে দেখব। তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে। কোরআনের একটি সূরা হজ-এর 37 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর কাছে পৌঁছায় না এর রক্ত বা গোশত, বরং আল্লাহর কাছে পৌঁছায় আমাদের তাকওয়া ও ত্যাগ। সুতরাং আল্লাহর সন্তুষ্টি ও ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে আমরা কোরবানি ঈদ পালন করে থাকি। এখানে আমাদের জন্যই সমস্ত মাংস থেকে থাকে কিন্তু যেহেতু আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কোরবানিটা করে থাকি, সুতরাং আমাদের আমলনামায় অনেক বেশি থেকে বেশি পরিমাণ সওয়াব লিখিত হয়ে থাকে। তো আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুক এবং এ সম্পর্কে আরও বিশদভাবে জানার তৌফিক দান করুন সবাইকে। আমাদের অনেক বেশি হাদিস সম্পর্কে জানতে হবে, এ সম্পর্কে জানতে হবে, তাহলে আমাদের মাথায় যে সকল মিসকনসেপশন আছে সেগুলো দূর হবে। থ্যাংক ইউ।